প্রত্যেকটা প্লেয়ারেরই আপনার ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকে, আমারও আছে। বাট আমি একটু আগে যেটা বললাম যে আমি প্রেজেন্টে থাকতে পছন্দ করি। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার, আমারও স্বপ্ন আছে, তবে প্রেজেন্টেই থাকতে পছন্দ করি। বিসিএল এর প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচ শেষে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে এই কথাটাই বলেছিলেন অমিত হাসান। তবে সৃষ্টিকর্তার কত সুন্দর পরিকল্পনা, দীর্ঘদিনের পরিশ্রম আর ঘরোয়া লিগে ধারাবাহিক থাকার ফলটা যে অমিত দ্রুতই পেয়ে গেলেন। গেল বিসিএলে হয়েছিলেন টুর্নামেন্টের টপ রান সংগ্রাহক, আর এবারের বিসিএল এর প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে 53 রানের জয় পায় ইস্ট জোন। আর সেই জয়ের মূল নায়কটাও ছিলেন এই অমিত হাসানই। কনকাশনে নেমে 18 চারে খেলেছেন 162 রানের ঝলমলে ইনিংস, ক্রিজে ছিলেন 402 মিনিট। দারুণ সব শট, পারফেক্ট টেস্ট ম্যাচেস ধরে রেখে বলতে গেলে একাই সেন্ট্রাল জোনকে হারিয়ে দিয়ে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও। এমন পারফরমেন্সের পরও পা মাটিতেই রেখেছিলেন 23 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। তবে এবার অপেক্ষার পালা ফুরিয়েছে অমিতের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন অমিত। আগামী 8 মে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সব ঠিক থাকলে সেই ম্যাচে বাংলাদেশের জার্সিতে ডেবু হয়েও যেতে পারে এই উইকেট কিপার ব্যাটারের। সিলেটে অমিতের সেই ইনিংসের পুরোটা সময় তার পাশে ছিলেন বড় ভাই মুশফিকুর রহিম। অমিতকে গাইডও করেছিলেন মুশফিক। তবে কয়েকদিনের ব্যবধানে সেই মুশফিকের সাথেই যে জাতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করার খবরটা পাবেন, সেটাও হয়তো ভাবেননি অমিত। মূলত 23 বছর বয়সী ডানহাতি এই ব্যাটারকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিকতার জন্যই দলে ডাকা হয়েছে। 2019 সালে অভিষেকের পর 82 ম্যাচে তার গড় প্রায় 49, যা তাকে টেস্টের জন্য যোগ্য হিসেবেই বিবেচনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচকদের এমন সাহসী সিদ্ধান্তগুলো প্রশংসা পেতেই পারে। অমিত ছাড়াও দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। আর দুই ক্রিকেটারকে দলের সুযোগ দেওয়া নিয়ে হাবিবুল বাশার জানিয়েছেন, তানজিদ ও অমিত দুজনেই তাদের ধারাবাহিক পারফরমেন্সের কারণে এই সুযোগ পেয়েছেন। টেস্ট ক্রিকেটে সফল হতে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর সবকিছুই আছে এই অমিতের মধ্যেই। ভবিষ্যতে অমিত দীর্ঘ সময় দেশের হয়ে খেলতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বাশার। সুযোগ তো আর বলে কয়ে আসে না, অমিতেরও সেটা বেশ ভালো করেই জানা থাকার কথা। তাই তো জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর যে সুযোগটা তিনি পেয়েছেন, সেটা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবেন। হতে চাইবেন লম্বা রেসের ঘোড়া। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।